আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন এবং আমাদের হাজিরিকেও কবুল করেন। আওয়াজ করে বলেন আমিন। মাহফিলে যে আমরা আসছি, মাহফিলের মাকসাদ কি, উদ্দেশ্য কি? মাহফিলের উদ্দেশ্য হলো এখানে আসলে গুনাহ মাফ হয়, এখানে আসলে নেকি হয়, সোহবতে গেলে দিলের পরিবর্তন হয়, আল্লাহ পাকের পেয়ারাদের সাথে থাকলে আল্লাহর পেয়ারা হওয়া যায়, বুজুর্গদের নসিহত শুনলে হৃদয়টা আখিরাতমুখী হয়। দুনিয়ামুখী যদি থাকি তাইলে মূল গন্তব্য পর্যন্ত পৌঁছা সম্ভব না, কারণ আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। মূল গন্তব্য কোথায়? জান্নাত। জান্নাতের দিকে খেয়াল যাইতে হইব, জান্নাতে যাওয়ার কাম করার স্পিড আসতে হইব, জান্নাতে যাওয়ার কাজ কি জানতে হইব, জান্নাতে যাওয়ার কাজ কি সেগুলো করতে হইব, তাইলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাইব। কিন্তু গন্তব্য ঢাকার দিকে, ছায়া রয়েছে জামালপুরের দিকে, আর যদি গাড়ি চালাইতে থাকে তাতে গাড়ি কি ঢাকা যাইব নাকি খাদে যাইব? হ্যাঁ, খাদে যাইব না? গন্তব্য যেদিকে সেই দিকেও দৃষ্টি দরকার। উম্মতের গন্তব্য এখন ঠিক নাই, উম্মত যাইতেছে একদিকে, তাকায় রয়েছে আর একদিকে। এই কারণেই এই যে একটা সাল শেষ হয়ে গেল, আজকে কয় তারিখ? 29। আর কয় দিন? 2 দিন পরে আর একটা নতুন বছর আসতেছে। উম্মতের নজর কিন্তু সামনের দিকে। রাস্তায় লিখবে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, নতুন আরেকটি বছর এসেছে, ওইদিকে নজর। আশ্চর্য বিষয় হলো এই নববর্ষ বাস্তবায়ন লক্ষ্যে নতুন সাল আসতেছে, এই খুশিতে কত হাজার হাজার ডলার যে সারা দুনিয়াতে খরচ হবে এর হিসাব নাই। শুধু কত টাকার আতশবাজি ফুটবে 12টা 1 মিনিটে, সেটা যদি হিসাব করা হয় তাহলে হয়রান পেরেশান হয়ে যেতে হবে। আর কত টাকার রং আর তুলি বিক্রি হবে, সারা দেশে পিচ ঢালা রাস্তা রঙাইব, শুভ নববর্ষ লেখে 2025 লিখব। নজর হইল দুনিয়ার দিকে, কিন্তু যাদের নজর আখিরাতের দিকে তারা জায়নামাজে বসে কাঁদবে, কারণ তার জীবন থেকে 365 দিনের একটা বছর মাইনাস হয়ে গেল। এর ভেতরে তার কামাই হইছে কি, লাভে আছে না লসে আছে, এইটার হিসাব হলো যারা আখিরাতমুখী তাদের হিসাব। একটা দিন যেটা গেছে গা এটার হিসাব নাই। আমার জীবন পুঞ্জির থেকে 365 দিন শেষ, 365 রাত্রি শেষ। এর ভেতরে প্রতি বেলার 5 ওয়াক্ত করে নামাজ ছিল। 365 দিনে কত নামাজ গেছে, কতগুলো সুন্নত ছিল, কতগুলো নওয়াফিল ছিল, আওয়াবিন কতগুলো ছিল, ইশরাক কতগুলো ছিল। আইয়ামে বীজের রোজা ও সাপ্তাহিক রোজা হিসাব করলে নবীর তরিকার কতগুলো রোজা এই বছরে আমার ছিল, এইগুলো যদি হিসাব করি তাইলে হাইসা আছে নতুন বছর পায়া?
কিন্তু আমরা তো হাসাহাসি করবো, ডেক সেট ভাড়া হবে, ট্রাক ভাড়া হবে, রাস্তার মোড়ে প্যান্ডেল হবে, নাচ হবে, গান হবে। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন করতে গিয়ে শাড়ি খুলে ফেলার নগ্ন ইতিহাস বাংলাদেশের মাটিতে রয়েছে। নজরটা কোন জায়গায়? কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকদ नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছি তো কবরের দিকে, কিন্তু ছায়া রইছি কোন জায়গায়? এটার একটি হিসাব দরকার, যেটাকে শরীয়তের ভাষায় বলে মুহাসাবা। এর একটা হিসাব নিকাশ দরকার, সেটা আমাদের নাই। কারণ আমাদের কবরের কোনো চিন্তা ভাবনা প্রজন্মের কারোর ভেতরে এখন আর বাকি রয়ে নাই, নষ্ট হয়ে গেছে। আমি রুগী দেখার জন্য গেছি হাসপাতালে, রুগী দেখতে, স্ট্রোক করা রুগী। এই দুনো হাত উপরে তোলেন। এই এই কথা কস কে রে, কে রে? ওনে রাস্তায় কথা কয় কে কে? এই ডিউটি করে একজন, সোজা করেন, বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, আবার উঠান, এক হাত নামান। এক হাত নামাইছেন কি? বাম হাত না ডান হাত? আচ্ছা, দুনো হাত উঠান, দুনো হাত খুলে দেন, দুনো হাত নাড়াচাড়া দেন তো। মাশাআল্লাহ, জীবন্ত বাগান। এবার আওয়াজ করেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। গুনাহ হইছে? হ্যাঁ, কি হইছে? হ্যাঁ, কোন ব্যাংকে জমা হয়েছে? কই পাওয়া যাবে এগুলো? কবরে হাসরে এগুলো যাবে, সাথে যাবে। আর যা করি সব দুনিয়াতে। আবারও একটু কামাই করেন, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কামাই হয়েছে না? সারা দিনে টাইম নাই, ইজি কাজে বিজি। সারা দিনে আল্লাহর নাম নেওয়ার কি নাই? কেউ যদি আল্লাহর নাম নেওয়ার টাইম পায়, এটা প্রমাণ তার আল্লাহ তাকে ভালোবাসে। অনেকের ওয়াজ শোনার টাইম নাই, কেউ যদি টাইম পায়, এটা প্রমাণ আল্লাহ তাকে ভালোবাসে। আর অনেকের আছে বুঝি নাই, বুঝেই না, রাজনীতি বুঝে, ব্যবসা বুঝে, কবর বুঝে না, হাসর বুঝে না, মিজান বুঝে না, পৌঁছরাত বুঝে না, আমল নামা বুঝে না, এমন মুসলমান আছে না নাই? এরা তো এক নাম্বার মুসলমান, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরা হলো শুমারির মুসলমান, আদম শুমারিতে মুসলমান, হাকিকতে মুসলমান। এই বুস্টার নামই মুসলমান।